আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটি সকলেই পছন্দ করবে, ছোট বড় সবাই এটি খুব পছন্দ করে খাবে। আর মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ম্যাঙ্গো শেক রেসিপি। দেখুন, এখানে আমি একটি ম্যাঙ্গো কেটে নিয়ে নিয়েছি। দেখুন, এই যে একটা পাকা আম নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার আমি এই টুকরো করা আমটাকে বের করে নেব। আম পছন্দ করে না এরকম মানুষ পাওয়াই যাবে না। দেখুন, এবার আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে এরকম একটি রেসিপি মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি, আর খুবই স্বাস্থ্যকর। দেখুন, আমি আরও এক টুকরা কেটে নিলাম। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এভাবে আমটাকে কেটে আমি খুব সহজভাবেই বের করে নিচ্ছি। দেখুন, এটা কতটা লোভনীয় লাগছে। এখন সিজন অ্যাভেলেবেল আমের, অনেক রৌদ্র এবং প্রচণ্ড গরম, এরকম আবহাওয়ায় আম দিয়ে জুস তৈরি করে দিবেন। বাচ্চা থেকে বড় সকলের জন্য উপকারী এবং খুবই স্বাস্থ্যকর। দেখুন, এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো আমটুকুই নিয়ে নিয়েছি আমি এখানে। টুকরো করা আমগুলোর পরে এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা আপনারা বুঝেই দিবেন, যে যেরকম পছন্দ করেন। আর যদি কেউ অ্যাভয়েড করতে চান চিনিটা, তাহলে চিনিটা না দিয়েও তৈরি করে নিতে পারেন। আম তো একটু মিষ্টি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট গ্লাসের 1.5 গ্লাস লিকুইড দুধটা। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। যারা একেবারে ঠান্ডা বেশি খেতে চান, তারা এখানে আইসটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 গ্লাস লিকুইড দুধ নিয়েছি। যে যেরকম তৈরি করতে চান সেরকম বুঝেই দিবেন। এবার এটাকে আমি মিক্স করে নেব। ঢাকনা ঢেকে এটাকে এ পর্যায়ে আমি মিক্সারটাকে অন করে দিচ্ছি। এটা মিক্স হতে থাকুক, এতে সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই এটা মিক্স হয়ে যাবে। দেখুন, এটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। দেখুন, এটা একবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্লাসে তুলে নেব। দেখুন, এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কয়েক টুকরা আম। একবারে ছোট ছোট টুকরো করে রেখেছি, কয়েক টুকরো দিয়ে নিলাম। এবার আমি মিক্সার করে রাখা আমটাকে দিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। দুটো গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা রয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা কিছুটা দুধ। আমি রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণে, সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। দুটোর মধ্যে আমি দিয়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্লেন্ড করে রাখা আম। দুটোর মধ্যে আমি অল্প একটু একটু দিয়ে নিলাম। দেখুন, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু চেরি, হালকা পাতলা করে রাখা একটু চেরি। ঘরে থাকা উপকরণ দিয়ে হালকা ডেকোরেশন করে নিলাম আমি। চাইলে এখানে আইসক্রিমও দিতে পারেন। আমার ঘরে থাকা যেগুলো উপকরণ ছিল সেটা দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শেক। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি তৈরি করে দেখালাম। উপর থেকে দিয়ে দিচ্ছি আইসটা। আমি আইসটা আগে দেইনি, এখন দিচ্ছি। এখানে আমি আইসটা বেশি ইউজ করিনি। আপনারা চাইলে আগে থেকেই আইসটাকে দিতে পারেন। যারা বেশি
ঠান্ডা পছন্দ করেন। আমি একবারে ঠান্ডা বেশি পছন্দ করি না, এজন্য অল্প একটু দিয়েছি। 2 টুকরো আইস দিয়ে নিয়েছি শেষ পর্যায়ে। এই প্রচণ্ড গরমে এরকম একটি ম্যাঙ্গো শেক রেসিপি মন প্রাণ ঠান্ডা করে দিবে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আল্লাহ হাফেজ।